কয় রে গোলাম, কোরআন তেলাওয়াত করলে আমি তোর ঈমান বাড়ায় দেব। বলেন, কোরআন তেলাওয়াত করলে কি বাড়ে? কি বাড়ে? তাহলে ঈমান বাড়াইতে চাই না কমাইতে চাই? যার যেই পরিমাণ তেলাওয়াত তার সেই পরিমাণ ঈমান। আপনার ঈমান কতটুকুন, আপনার তেলাওয়াত যতটুকুন। আপনি এসে বলবেন আমার ঈমান ঠিক আছে, না তেলাওয়াত নাই তো ঈমান ঠিক নাই। তেলাওয়াত যতটুকুন ঈমান ততটুকুন। কয় এটা এমন এক কোরআন, এমন এক কালাম, এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহর সাথে তার মুহাব্বত বেড়ে যায়। কার মুহাব্বত বেড়ে যায়? আল্লাহর দিলে মুহাব্বত বেড়ে যায়। যে যারে ভালোবাসে ও খাবারের দিকে তাকাইলে ওরে দেখে, ও ডাইনে তাকাইলে ওরে দেখে, বামে তাকাইলে ওরে কিরে এটা কল্পনার জগতে চলে গেছে। ওর প্রেমিকারে ও খালি যেদিকে যায় ও যেন ওর প্রেমিকারে দেখে। পড়ার টেবিলে বসলে ও পড়া দেখে না, ও কানের ঝুমকা দেখে। ঠিক নেই? জোয়ানরা আসে, তার মানে ওরা বুঝে। বুড়ারা বুঝে না, এটা মনে করেন না। বুড়ারা যদি না বুঝতো তাহলে 4টার বাপ 5টার মায়ের লয়ে বাগতো না। ঠিক নেই? ঘটনা আছে কিন্তু সবাই বুঝে, সবাই বুঝে, সবাই বুঝি। প্রেম তো ভালোবাসা তো। বলেন না সবচাইতে আমাদেরকে বেশি ভালোবাসেন কে? বান্দা যখন কোরআন তেলাওয়াত শুরু করে ওর দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত বেড়ে যায়। যার কারণে দেখবেন আলেম কি একজন হক্কানি আলেমের কে যতই তাকে টর্চার করা হোক ও জীবন দিয়ে দিতে চায়। দাড়ি কাটতে চায় না, জীবন দিতে চায়, টুপি ছাড়তে চায় না, সব দিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহর কোরআনের বিরোধিতা করতে দেয় না। ঠিক কিনা? লক্ষ্য করে দেখবেন কোরআনের বিরোধিতা যদি কেউ করে ফেলে, কোন নাস্তিক আর মুরতাদ যদি কোন মাদ্রাসার বিরোধিতা করে ফেলে, আম মানুষ কিন্তু সেই পরিমাণ দাঁড়ায় না। কিন্তু আলেম, হাফেজ, ইমাম, উলামা বৈশা থাকে না। বসে থাকে কেন? রাস্তায় নামে। আলেমের কি স্বার্থ আছে? ও আলেম রাস্তায় নেমে 300 টাকা পায় না। আজকেও মিছিল দেখলাম রাস্তার মধ্যে, হয়তো বা 300 টাকার মিছিল, অথবা 500 টাকার মিছিল, অথবা চায়ের মিছিল। ঠিক কিনা বলেন? দলের স্বার্থে করে, কিন্তু আলেম ওলামা কোরআনের মুহাব্বতে করে। এই জন্য লক্ষ্য করবেন কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার মুহাব্বত বেড়ে যায়। ও যখন কোরআন তেলাওয়াত করে কোরআনুল কারীমের দিকে তাকাইলে ও যেন আল্লাহরে দেখতে পায়। মুহাব্বত যদি বেড়ে যায় কোরআনের দিকে তাকাইলে কারে দেখা যায়? জবান খুলে বলেন না, চক্ষুটা বন্ধ করা জবানটা খুলে বলেন না, কারে? আল্লাহরে দেখতে চাই, চাই। তাহলে কোরআন পড়েন, কোরআন পড়েন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন রে আমি তো আল্লাহরে ভালোবাসি, আমি আল্লাহরে দেখতে চাই। কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন আল্লাহ কই, কোরআনুল কারীম জবাব দিয়া দেয় আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। কোরআনুল কারীম জবাব দেয় আল্লাহ আরশে আজিমে। ঠিক কিনা? যদি এরপরে আবার প্রশ্ন করা হয় আরশে আজিম কই, অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। এরপরে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ কই, আল্লাহ যেন জবাব দেয় রে গোলাম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কয় গোলাম
আমি তোর কাছে, আমি তোর কাছে, আমি তোর কাছে, এত কাছে, এত কাছে যে আমি তোর দেহের শাহরগের চাইতেও কাছে। বলেন তো আল্লাহ কাছে না দূরে? তাহলে এক জবাব পাইলাম আল্লাহ দূরে, আরেক জবাব পাইলাম আল্লাহ কাছে। কিন্তু আমাদের যেই চর্মচোখ, এই চর্মচোখ দিয়া অনেক দূরের জিনিস দেখা যায় না, এই চর্মচোখ দিয়া অনেক কাছের জিনিসও দেখা যায় না। হাতকে যদি চোখের কাছে নিয়ে আসি দেখা যায়, অনেক কাছের জিনিস দেখা যায় না, অনেক দূরের জিনিসও দেখা যায় না। নবী আলাইহিস সালাম বলেন, রে উম্মত, এমন ভাবে ইবাদত করবা, এমন ভাবে আমল করবা যেন তুমি আল্লাহকে দেখতেছ। কাকে? এই হাদিস থেকেও বোঝা যায়, হাদিসে জিবরিল থেকেও বোঝা যায় আল্লাহকে দেখা যায়। আর যদি তুমি আল্লাহকে না দেখো, এমন ভাবে ইবাদত করবা যেন আল্লাহ তোমাকে দেখতেছে। কোরআন তেলাওয়াত করবা তো দিলে দিলে নিয়ত করো, আমার আল্লাহ যেন আমারে বলতেছে। পড়ো দেখি কোরআন কে কত সুন্দর করিয়া পড়িতে পারো, মধুর কালাম কে কত সুন্দর করিয়া পড়িতে পারো। আমি তোমার কালাম শুনতেছি, জবান খুলে বলেন না, আমরা তেলাওয়াত করলে শোনেন কে? আল্লাহ। আল্লাহরে শোনানোর জন্য, আল্লাহরে খুশি করবার জন্য। আমার কথা আমার অংশ, আমার কথা আমার অংশ, এই ভাইয়ের কথা এই ভাইয়ের অংশ, আল্লাহর কথা আল্লাহর অংশ। ঠিক নেই? আল্লাহর কথা আল্লাহর অংশ। এই কোরআনুল কারীমের একটা নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর অংশ। আমি আর আপনি যদি কালামুল্লাহ পড়ি ফেলি, তো এই কালাম পড়লে পড়ে আল্লাহর সাথে কথা হয়ে যায়। কার সাথে? তাহলে এক নম্বর আমল হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা। লাভ হিসাবে এক নম্বর বললাম ঈমান বাড়ে, দুই নম্বর বললাম মুহাব্বত বাড়ে, তিন নম্বর বললাম এই কোরআনের দিকে তাকাইলে আল্লাহরে দেখা যায়, এই কোরআনের দিকে তাকাইলে জান্নাত দেখা যায়, এই কোরআনের দিকে তাকাইলে জাহান্নাম দেখা যায়। এই কোরআন এমন এক কালাম, দুনিয়া আর জান্নাতের মাঝখানে আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার সেতু বন্ধনের নাম হইল কোরআন। ঠিক কিনা? এটা সেতু, এটা ব্রিজ। একবারে ওই পারে আখিরাত, এই পারে দুনিয়া, মাঝখানে কোরআন। দলিল হিসেবে কোরআনুল কারীমের ওই আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রশি মজবুত করে ধরো। কার রশি? জবান খুলে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রশি শব্দ ব্যক্ত করতে যায় এই আয়াতের মধ্যে বললেন হাবলিল্লাহ। হাবলুন শব্দ উল্লেখ করেছেন। হাবলুন শব্দের অর্থ হলো একটি রশি। কয়টি রশি? আল্লাহ তাআলা হাবাইল বলেন নাই, হুবুলও বলেন নাই, জমা ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক বচন ব্যবহার করছেন, হাবলুন, একটি রশি। এই হাবলিল্লাহ, হাবলুন শব্দের ব্যাখ্যা করতে যা মুফাসসিরিন ইকরাম অনেকগুলি তাফসীর করেছেন, তন্মধ্য থেকে দুইটা। নম্বর এক, হাবলুনের এক নম্বর ব্যাখ্যা হলো
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবলুনের 2 নম্বর ব্যাখ্যা হলো আল কোরআন কিতাবুল্লাহ। আল্লাহু আকবার। এটা হলো এমন এক রশি, সূরাতুল বাকারার ওই আয়াত কুল লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ যেন বলতেছেন ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতকে অনুসরণ করবে, এই কোরআনকে অনুসরণ করবে, এই কালিমাকে, কালিমার রশি গলায় ঢুকাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই হেদায়া শব্দের আরেক ব্যাখ্যা হলো কোরআন। এই কোরআন নামক রশি যারা ধরবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ঠিক কিনা বেঠি? কারা কারা ধরতে রাজি? ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমল হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। বলেন 1 নম্বর আমল কি? 2টা আমল করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। তার মধ্য থেকে 1 নম্বর আমল হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। এটা তেলাওয়াত করলে কয়েকটা লাভের কথা বললাম, রাত্র গভীর, তাই এখানে স্টপেজ দিলাম। 2 নম্বরে এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আরো 2টা উপকার লাভের কথা বলতেছি। 1 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। বলেন কোন সূরা? ওই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস নবী বলেন যে ব্যক্তি মাত্র 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাই দিবে। দুনিয়াতে একটা বাড়ি করতে গেলে 2 রুমের একটা টয়লেট, একটা পাকঘর, 2 রুমের একটা মোটামুটি একটা বাড়ি করতে গেলে ফাউন্ডেশন ছাড়া 10-12 লাখ টাকা লাগে কিনা? ছোট ছোট 2টা রুম। আর 5 তলা একটা বাড়ি বানাইতে গেলে 2 কোটি, 3 কোটি, 5 কোটি টাকা লাগে কি লাগে না? 5 কোটি টাকা কামাইতে কামাইতে জীবনের সব যৌবন শেষ। ঠিক না বেটি? আল্লাহর নবী কয়, রে উম্মত, সূরাতুল ইখলাস 10 বার পড়বি তো তোর জন্য জান্নাতে একটা বাড়ি। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 20 বার পড়ব। নবী কয়, তোর জন্য 2টা বাড়ি। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 30 বার পড়ব। নবী কয়, তোর জন্য 3টা বাড়ি। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 40 বার